হাতির ঝিলের পানিতে নাকি মৃত মানুষের লাশ ভাসে। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে এমন ঘটনা। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছে হাতির ঝিলের পানিতে নাকি মানুষকে মেরে ভাসিয়ে দেওয়া হয়। এখানকার স্থানীয় লোকজন বলছে মানুষ আত্মহত্যা করার জন্য এই হাতির ঝিলকেই নাকি বেছে নিচ্ছে। এটা কতটুকু সত্য সেটাই আজকে জানার চেষ্টা করব। এই হাতির ঝিল রাতের বেলা দেখতে যতটাই না সুন্দর তার থেকে অধিকতর ভয়ঙ্কর। যত রকমের ছিনতাই, চুরি, ডাকাতি রয়েছে ঘটে থাকে এই রাতের বেলায়। দর্শক, যারা এখানে বেড়াতে আসছেন বা যারা এখানে ব্যবসা করছেন তাদের কাছ থেকে জানবো আসলেই কি এমন কোনো ঘটনা ঘটেছে কিনা, আসলেই কি কোনো মৃত মানুষের লাশ এই হাতির ঝিলের পানিতে ভেসেছে কিনা সেটাই আজকে জানার চেষ্টা করব। তো চলুন একটু জেনে নেই। মৃতদেহ মানুষ ভাসে যখন রাত অন্ধকার হয়ে যায়। রাত্র 11টার পরে এখানে অনেক মানুষ আনাগোনা আসে, যেমন মেয়ে ছেলে আসে, আইসা আড্ডা দেয়। বিগত যাবৎ অনেক লাশ পাওয়া গেছে, প্রায় 110টার উপরে লাশ পাওয়া গেছে এখানে। বিগত আপনার ছেলে মেয়ে উভয়ই লাশ পাওয়া যায়। আর দুর্বৃত্তরা আইসা কী করে, এখানে ছিনতাই করে দেখালো রাত 11টা 12টা পরে এখানে নির্জন হয়ে জায়গা। কিছু কিছু মানুষ আসে ঘুরতে, আনন্দদায়ক হতে। রাত ঢাকা শহর তো অনেক যানজট থাকে, এখানে ঘুরতে আসলে অনেক সময় ছিনতাইকারীরা কী করে, মোবাইল টাকা পয়সা নেওয়ার কারণে মাইরা ফালাই থুয়া চলে যায়। মেয়ে ছেলে আসলো, তাদেরকে মাইরা থুয়া হাইজাক করে টাকা পয়সা নিয়ে চলে গেল, মোবাইল নিয়ে চলে যায়। এই কারণে এখানে নির্জন। এখানে যদি আপনার আইন শৃঙ্খলা বাহিনী যদি আপনার নিয়োজিত রাখে সরকার, যে ডিউটি অবস্থায় রাত 12টার পরে কোনো মেয়ে ছেলে এখানে আসতে পারবো না, তাহলে হয়তো বা এখানে নির্জন এলাকায় লাশ খুব কম পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আপনি কি আসলে সচক্ষে কখনো দেখেছেন যেখানে লাশ ভেসে উঠেছে বা এই বিষয়গুলো দেখেছেন? বহুত দেখেছি ভাই। আপনার এই হাতির ঝিলে, এই যে আপনার মোচরে, তারপর আপনার এই বিসি এখানে এই রামপুরা ব্রিজের নিচে গত বেশি না 1.5-2 মাস আগে আপনার এই ব্রিজটার ভিতরে নিচে একটা পুরুষের লাশ পাওয়া গেছিল। না, এই জায়গায় একটু কম আসা হয়, কিন্তু আমি এই এলাকারই। আমি অনেক বছর যাবতই, প্রায় 25 বছরের মতো আমার এই জায়গায় আমার ওই যে এই পাশটাই বাসা ছিল। এখন আমি আছি রামপুরার এই পাশটায়, অর্থাৎ আফতাবনগরে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখেছি সাম্প্রতিক সময় বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছি যে এই হাতির ঝিলে আসলে মৃত মানুষের দেহ ভেসে উঠেছে, হয়তো আপনিও সেটা দেখেছেন। হ্যাঁ, দেখেছি। এই বিষয়ে আপনার কাছে আসলে কি মনে হয়, আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হলো যে এই এলাকাটা একটা বস্তি এলাকা ছিল। তো এখানে দেখা যায় যে একটা সরকার একটা প্ল্যান কইরা আমাদের যারা আমরা ঢাকার শহরের মানুষ, আমাদের তো এরকম একটা ঘুরতে যাওয়ার জায়গা নাই, বেড়ানোর জায়গা নাই। তো সরকার এটাকে একটা ভালো উদ্যোগ নিয়েছে। আমাদের এখান থেকে কাউরান বাজার যাওয়া একটা কষ্টদায়ক ব্যাপার ছিল এই রাস্তাগুলি হওয়ার আগে। তো যখন এই রাস্তাগুলি হয়েছে তখন আমাদের এর জন্য অনেকটা সুবিধা হয়েছে, এবং এই হাতির ঝিলটা একটা ভালো একটা আমাদের ঘোরার একটা পরিবেশ হয়েছে। তো দেখা যায় যে এখন ইদানিং কিছুদিন যাবৎ, অর্থাৎ 1-1.5 বছর যাবৎ এখানে সন্ধ্যার পরে এই জায়গাটা অনেকটা ভয়ঙ্কর হয়ে ওঠে এবং দেখা যাচ্ছে আমাদের লাশ ভেসে ওঠে। তো ব্যাপার হলো যায় যে যদি এটা নিয়ে আমার ভাই থাকে আবার এই যে হাতির ঝিলের পশ্চিম পাশে, তো দেখা যায় যে আমিও একটা টেনশনে থাকি আমার ভাইস্তাদেরকে নিয়ে, ভাইকে নিয়ে। তো এই জায়গায় যদি একটা সরকারের পক্ষ থেকে রাত্রে অথবা দিনে তো একটা নিরাপত্তা থাকে, যদি রাত্রে একটা সরকারের পক্ষ থেকে একটা ব্যবস্থা করা হয়, তাহলে আমরা যারা ঘুরতে আসি এবং সারা ঢাকা শহর যারা এই জায়গায় ঘুরতে আসে তারা একটা নিরাপত্তা পাবে, ভালো লাগবে। তারপরে এই যে মানুষের লাশগুলি যে ভেসে ওঠে, এটা তো ভালো কোনো কথা না। এই আস্তে আস্তে দেখা যাবে যে মানুষ হাতির ঝিল থেকে মুখ ফিরিয়ে নেবে। এই মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার আগেই একটা সরকারের পক্ষ থেকে বা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এই হাতির ঝিলের যারা সংশ্লিষ্ট আছেন, যাটাকে পরিচালনা করেন, তাদের পক্ষ থেকে একটা ভালো উদ্যোগ নিয়ে একটা নিরাপত্তার ব্যবস্থা করলে আমার মনে হয় অনেক ভালো হবে। তোমার নাম কি? মেজবা। মেজবা। আচ্ছা, তুমি কি এখানে এই যে ফুল বিক্রি করো? জি। আচ্ছা, এখানে কত বছর ধরে আছো? 5 বছর। আমরা দেখেছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি যে এখানে নাকি আসলে মৃত মানুষের দেহ ভেসে ওঠে। তুমি কি দেখেছো কখনো? আমি একবার নিজের হাত দিয়ে উঠাইছি, আর 2টা লাশ সামনে দেখছি। আচ্ছা, এখানে যে লাশগুলা ভেসে উঠতো, লাশগুলা কেমন ছিল, মানে কিভাবে ভাসতো? মানে কোনো সময় এন্দা রক্ত বাড়তো, আবার দুধ দিয়ে রক্ত বাড়াইতো, শরীর ফুল্লা থাকতো। লাশ ছেলে না মেয়ে ছিল? 2টা ছেলে ছিল আর ছেলে। আচ্ছা আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা? এই 16 ডিসেম্বর একটা,
আর 1-2 মাস পর আরেকটা। আচ্ছা আচ্ছা, এখানে কি প্রতিনিয়ত এইভাবে লাশ ভেসে ওঠে? মানে 10-15 দিন পর পর। আচ্ছা আচ্ছা, আর তোমার ভয় লাগে না এখানে যে মানুষ মারা যাচ্ছে, মানুষ ভেসে উঠছে, তোমার ভয় লাগে না? আমি তো ওই একটা লাশ উঠানোর পর আমি আর নামি না ওই জায়গায়। তোমার নামও নাই? আচ্ছা আচ্ছা।